নবাব মীর জাফরের কবর এইটা। নৌকায় করে রওনা দিয়েছে খোশবাগের উদ্দেশ্যে। এই খোশবাগে শায়িত রয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। বাংলার ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা ও মীর জাফর নাম দুটি অতি পরিচিত। একটি নাম দেশপ্রেমিকের, অন্যটি বিশ্বাসঘাতকের। কৃতকর্মের জন্য ইতিহাস একজনকে সম্মানের, অন্যজনকে ঘৃণার পাত্রে পরিণত করেছে। ভারতের মুর্শিদাবাদে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা ও মীর জাফরের সমাধি প্রাঙ্গণ পরিদর্শন করেছি আমি। অত্যন্ত দুঃখের বিষয় হলেও এটি সত্য যে যার কবরটি যেভাবে দেখব বলে প্রত্যাশা করেছিলাম তা দেখিনি। মুর্শিদাবাদের জাফরাগঞ্জ এলাকার পারিবারিক এই কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন বাংলার ইতিহাসের ঘৃণিত ব্যক্তি মীর জাফর। প্রতিদিন বহু মানুষ এখানে আসেন এই সমাধিস্থল দেখতে। ৫ টাকা দর্শনের বিনিময়ে দেখে যান বিশ্বাসঘাতকের কবর। এই কবরস্থানের মূল গেট থেকে শুরু করে সর্বত্রই আভিজাত্যের ছাপ স্পষ্ট। রয়েছে নিরাপত্তা বেষ্টনী, রয়েছে দেখভালের লোকজন। এখানে ঘুরতে এলে ৫০ টাকায় গাইড নিতে পারবেন। আমিও আমার ভ্রমণ সঙ্গী সাইম সাবু একজন গাইড নিলাম। কবরস্থানের গার্ড কাম গাইড বেলাল হুসাইন আমাদেরকে পুরো সমাধি প্রাঙ্গণ ঘুরে দেখানো শুরু করলেন। জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। এই নামটা রেখেছিল তখনকার দিনে মীর জাফর। মীর জাফরের নাম ছিল আসল মীর মোহাম্মদ জাফর খান। উনার নামে এরিয়াটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়। এর ভেতরে কবর আছে 1100। এই যে 1100 কবর আছে পুরো মীর জাফরের বংশধরের কবর। বাইরেকার কোনো লোকের কবর আজ অবধি এর ভেতরে দেওয়া হয় না। 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যা ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। কিছু নবাবের কবর আছে বাইরে, আর কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল লাইনে আছে। এগুলো আমরা বলে দিই। হাজারদুয়ারি প্যালেস আপনারা যেটা দেখতে এলেন, এটা হচ্ছে হাজারদুয়ারির মালিকের কবর। এনার নাম নবাব নাজিম হুমায়ুন জা। ইনি 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন বাংলাতে 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মীর জাফরের 5ম বংশধর। এই কবরস্থানে পুরুষদের কবর খোলামেলা জায়গায় থাকলেও নারীদের কবর দেয়াল ঘেরা। মীর জাফরের 3টে স্ত্রী ছিল। প্রথম স্ত্রী দেখালাম সাহা খানম, তার তৃতীয় হচ্ছে বাব্বু বেগম ভিতরে, তার দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম। ঘেরা কেন বলছি, ইতিহাসের নাম পাবেন ইনার মুন্নি বাই। ইনি বাইজি ছিলেন, নাচ গান করতেন। ইনাকে মীর জাফর ইসলাম ধর্মে বিয়ে করেছিলেন। বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি বাই থেকে বেগম হলেন তো পর্দায় থাকতে লাগলেন। ইনার কাছে অনেক টাকা ছিল। ইনি ব্রিটিশ সরকারকে 90 লাখ টাকা তখনকার দিনে দান করলেন একটা স্কুল চালাবার জন্য। ইনি যখন ব্রিটিশ সরকারকে টাকা দান করেন, ইনার সাথে একটা এগ্রিমেন্ট হয় ব্রিটিশ সরকারের সাথে। ইনি বললেন কি এই টাকা যতদিন থাকবে আর আমার পরিবার যতদিন বেঁচে থাকবে এই টাকাতে বিনা পয়সায় পড়াশোনা করবে। সেই 90 লক্ষ টাকার ইন্টারেস্টে ইনার বংশধর স্কুলের ভেতরে আজ অব্দি 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করে। ঘিরার ভেতরে দেওয়ার কারণ হচ্ছে মেয়েরা রাস্তায় যখন বেড়াতেন ইনারা বোরখা পরে, মারা যাবার পরে তাদেরকে সম্মান করে ভিতরে দেওয়া আছে, পর্দানুসীমে রাখা হয়েছে। সব নারীর কবরগুলোই কিভাবে? সব নারী এখন যারা মারা যাচ্ছে এখন সাধারণ কবর হচ্ছে। এগুলো যে তৈরি করা হয়েছে এটা ব্রিটিশ নবাবী পিরিয়ডে হয়েছে। গাইড বেলাল হোসেন দেখালেন মীর জাফরের ছেলে মিরনের পোষা কবুতর ও বাজ পাখির কবর। জানালেন বংশধরদের ব্যাপারে বেশ কিছু তথ্য। ডাকপিয়ন বা কোনো পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য। মীর জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি, একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর, এরা 2 জন পিয়নের কাজ করত। এটা হচ্ছে হাজারদুয়ারি, এটা মেন গেট, 2 তলায় যাবেন 8 গ্যালারিতে। মীর জাফরের সঙ্গে উনার ছেলে মিরন দেখবেন বাজ পাখি ধরে আছে, হাজারদুয়ারির ভেতরে দেখতে পাবেন। 1100 কবর আছে। ওই যে পাঁচিলটা দেখছেন পুরো গেট থেকে নিয়ে বাউন্ডারি টোটালটা ঘিরা আছে। মীর জাফরের বংশধর এখনো বেঁচে আছে, ওনারা এখনো বেঁচে আছেন। এই ভারতবর্ষে থাকে কলকাতায়, হাজারদুয়ারির আশেপাশে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে মীর জাফরের কোনো বংশধর যদি মারা যায় তাদের দেহটা এনে
তাদের কবর এর ভেতরেই দেওয়া হয়। বাইরেকার লোকের কবর এর ভেতরে হয় না। ওনার বংশধর 4টে দেশে থাকে, ভারতবর্ষে থাকে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। জানলাম মীর জাফরের 5 ছেলের মধ্যে 4 ছেলের কবর এখানে থাকলেও নেই বড় ছেলে মিরন। মীর জাফরের 5টে ছেলে ছিল। 5টে ছেলের মধ্যে বড় ছেলে হচ্ছে মিরন। মিরন মারা গিয়েছিল বিহার রাজমহলে। অত দূর থেকে ওনার দেহটা আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মীর জাফরের 4টে ছেলে, 1, 2, 3, 4। নাজেমউদ্দৌলা 1 বছর নবাবী করেছিলেন। সাইফুদ্দৌলা, বাবর আলী, মুবারকদৌলা, 4টে ছেলে মীর জাফরের। মীর জাফরের 5 ছেলের মধ্যে উনি নবাবী করেছিলেন নাজেমউদ্দৌলা 1 বছর। বন্ধুরা, আমি বুঝতে পারছি আপনারা কার কবর দেখার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, এখন আমরা দেখব সেই বিশ্বাসঘাতক মীর জাফরের কবর। ইতিহাসে নাম পড়েছেন নবাব মীর জাফরের। নবাব মীর জাফরের কবর এইটা। পাবলিক কিন্তু মীর জাফর বলে জানে। আসল নাম পুরো নেম প্লেটে লেখা আছে, সুজাউল মুলক হাসামাত দৌলা, নবাব মীর মোহাম্মদ জাফর খান, বাহাদুর মোহাম্মদ জং নবাব, নাজিম অফ বেঙ্গল। বেঙ্গল টাইটেলটা দেওয়া আছে। বেঙ্গলের নবাবী করেছিলেন। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে মীর জাফর মারা গিয়েছিলেন। ইনি নবাবী করেছিলেন টোটাল 8 বছর, 1757 থেকে 1765। নাম, ডেট, সাল সব দেওয়া আছে। 2 পাশে 2 চাচা ওনার। ওই পাশেরটার নাম হচ্ছে নজাফ খান, ইনার নাম হচ্ছে নজাফি খান, মাঝখানে মীর জাফর। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইতিহাসের সেই চরম ঘৃণিত ব্যক্তি মীর জাফরের কবরের পাশে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিশ্বাসঘাতক মীর জাফরের কবর। এখানে তাকে সমাহিত করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তার কবর কত ঝকঝকে তকতকে, একেবারে মার্বেল পাথর দিয়ে তৈরি। এখানে আরও যে তার বংশধরেরা রয়েছেন তাদের কবরও দেওয়া হয়েছে। এখানে প্রায় 1100 জনের কবর রয়েছে। সব কবরই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একেবারে মার্বেল পাথর দিয়ে সাজানো গোছানো, খুবই যত্নে রাখা হয়েছে মীর জাফর। বাংলার ইতিহাসে তিনি যেমন একেবারে ঘৃণিত ব্যক্তি, সেই ব্যক্তিটির কবর এখানে রাখা হয়েছে একেবারে যত্ন সহকারে। যে কেউ দেখলেই বুঝতে